ক্যালেন্ডার তৈরি করতে পারি সেটা দেখব। তাহলে আমরা এখান থেকে একটি শীট নিব। একটি শীট নেওয়ার পরে আমরা এখানে একটু জুম করে নিব আমাদের ওয়ার্কশিটটা। এখানে আমরা লিখব মান্থ, তারপরে লিখব ইয়ার। এবার এখানে আমরা সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনটা দিব। ডাটা ভ্যালিডেশনটা দেওয়ার পরে আমরা এখান থেকে, যেহেতু আমরা লিস্ট করব, শুধু লিস্টটা সিলেক্ট করে নিব। এবার আমরা লিখব, যেহেতু আমাদের 12 মাস, সেজন্য আমরা 12 পর্যন্ত লিখব। 12 পর্যন্ত লিখব। যেমন 12 পর্যন্ত, 12টা মাস, সেজন্য আমরা 1 থেকে 12 পর্যন্ত লিখলাম। কিসে লিখলাম? ডাটা ভ্যালিডেশনে। এবং আমরা কি নিলাম? লিস্ট নিলাম। নিয়ে আমাদের সোর্স দিলাম 1 থেকে 12। এবার আমরা ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পারতেছি আমাদের লিস্টটা হয়ে গেছে। এবার আমরা ইয়ারের জন্য একটা লিস্ট নিব। সেজন্য আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আবারও লিস্ট নেওয়ার পরে বর্তমান আমাদের 2025 সাল, 2026 সাল এবং 2027 সাল, আরো আছে আমরা 28 সাল পর্যন্ত নিয়ে এখানে ওকে করে দিলাম। এবার এখান থেকে আমরা মান্থটা সিলেক্ট করব, যেহেতু আমাদের 11 মাস চলে, 10 মাস, সরি 10 মাস চলে। এবং এখানে আমাদের 2025 সাল। তাহলে আমরা এটাকে একটি বক্স দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলাম, বক্স বর্ডার। এবার আমরা এখানে ডে নেম দিব সানডে। তাহলে আমরা এখান থেকে স্যাটারডে পর্যন্ত আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে যেহেতু ক্যালেন্ডার, সে কোন মাস এবং তারিখ থাকবে না, মাস এবং ইয়ার এই দুটো থাকবে, সেজন্য আমরা ইকুয়াল ডেট, ডেটটা ব্যবহার করব। এবার এখানে লিখছে, কি লিখছে? ইয়ার লিখছে। তাহলে আমরা এই সেল সিলেক্ট করব। এবার এবার দেখাচ্ছে কি আমাদের এখানে দিতে হবে কি মান্থ। তাহলে আমরা এখানে মান দিব, কমা দিয়ে 1, যেহেতু আমার প্রতিদিন একদিন, সেজন্য আমরা এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে আমরা দেখতেছি কি যে আমাদের এমন করে একটা ডাটা দিচ্ছে। সেজন্য আমরা এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে আমরা এই সেল সিলেক্ট করব। সিলেক্ট করে নাম্বারে এখানে ক্লিক করব। ক্লিক করে কাস্টমে দিব। কাস্টমের এখান থেকে আমরা সবগুলো কেটে দিয়ে 3টা এম দিব এবং 4টা ওয়াই দিব। তাহলে আমরা কেমন দেখাবে, এই যে স্যাম্পলে আমাদের এটা দেখায় দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি করব? এখান থেকে ওকে দিয়ে দিব। এবার আমরা দেখতে পাচ্ছি অক্টোবর 2025। এই সেলটা এইভাবে আমরা সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দিলাম। এবার আমরা কি করব? যেহেতু আমরা সেল কাজ করতে গেলে, সেজন্য আমরা প্রথম আমাদের কাজ হচ্ছে কি ইকুয়াল, ইকুয়াল দিব। এই সেলটা সিলেক্ট করব মাইনাস উইকডে, মাইনাস উইকডে। এবারে আবার আমরা সিরিয়াল নাম্বার, আমাদের বলছে কি সিরিয়াল নাম্বারটা দিতে, আমরা সিরিয়াল নাম্বারটা দিব ইকুয়াল। এইবার আমাদের সপ্তাহে 7 ডেজ, সেজন্য আমরা কি করব? 1টা নিব, এই যে সানডে 7 ডেজ, এইটা নিয়ে নিব। এটা নিয়ে ব্র্যাকেট প্লাস 1, এইটা আমরা কেন দিচ্ছি? আমাদের লিপ ইয়ারের জন্য 1 দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে এবার এন্টার প্রেস করব। তাহলে এই যে সেপ্টেম্বর 2025 দেখাচ্ছে, এখানে আমাদের দেখাতে হবে কি ডেট দেখাইতে হবে। তাহলে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার নাম্বারে আসব। নাম্বার ফরম্যাটে আসার পরে আমরা এখানে কি দিয়ে দেব? 2টা ডি দিয়ে দেব, ডি ডি। ওকে। এবার আমরা দিয়ে দিব ওকে। এবার আমরা এই সেল ইকুয়াল, এই সেল প্লাস 1, এই যে আমরা যোগ করলাম
এবং এইখান থেকে এই পর্যন্ত আমরা সেল টান দিব। দেওয়ার পরে এইখান থেকে আমরা সেল টান দিলাম, 4-5টা সেল আমরা নিব। ফার্স্টে 6টা সেল আমরা নিয়েছি। এবার আমরা এখান থেকে যোগ করে দিব এই সেল প্লাস 1। এইভাবে আমরা এটা যোগ করে নেওয়ার পর ড্রাগ অ্যান্ড ড্রপ করব, এখান থেকে টেনে নিয়ে নিব। এবার আমরা কি করব, তাহলে এবার আমাদের কি আছে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। তাহলে আজকে আমাদের স্যাটারডে, সেটা আমরা দেখতে পারতেছি যে স্যাটারডে 10 তারিখ ছিল ফ্রাইডে। তাহলে আমরা এটাকে কি করব, অল বর্ডারটা দিয়ে দিব, অল বর্ডার দিয়ে দিলাম। এবার আমরা আর একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে গিয়ে আমাদের বাড়তি যে ডেটটা থাকবে সেই ডেটটা ভিন্ন কালার দেখাবে। সেজন্য আমরা কি করব, আমরা এইটা ফুল টেবিলটা আমরা সিলেক্ট করে নিলাম। ডেটের বা তারিখের যে কলামটা বা যে সেলটা আছে সেগুলো ওয়াল সেল সিলেক্ট করে নিলাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যাব নিউ রুলস, নিউ রুলসে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ এ ফরম্যাটিং, এইটা ক্লিক দিব। ক্লিক করার পরে এখানে আমরা লিখব ইকুয়াল মান ব্র্যাকেট, আমরা কোনটা দিব, আমরা এটা একটু সাইডে নিয়ে এই সেলটা দিব। এই সেলটা দেওয়ার পরে আমরা লকটা উঠাই দিব। হ্যাঁ, লকটা উঠাই দিয়ে ব্র্যাকেট শেষ, লেস দ্যান গ্রেটার দ্যান কোন সেল, এই সেল। কোন সেল দিছি, মান্থের সেলটা আমরা দিছি। দিয়ে আমরা এবার কি করব, ফরম্যাটিং করতে হবে। তাহলে আমরা এখানে ফরম্যাটিং, এই যে ফিল কালার, ফিল কালার আমরা রেড দিয়ে দিলাম। রেড দিয়ে আমরা ওকে, ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাসের যে বাড়তি তারিখগুলো আছে সেই তারিখগুলা রেড কালার হয়ে আছে, সেই সেলটার রেড কালার। এবার আমি যদি এখান থেকে 10-এর ওখানে 11 করে দিই, আমরা দেখতে পারতেছি যে আমাদের সেলটা কাউন্ট করতেছে, আমাদের সেলটা দেখা যাচ্ছে সঠিক, যেটা আমি 28 সাল, আমি 29, 30, আমরা যে কোনো সালের ক্যালেন্ডার এইভাবে তৈরি করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।